ছাদে তো বারবিকিউ হচ্ছিল, এখনো শেষ হয়নি, চলছে। তো আমরা খুবই হাংরি ছিলাম, স্পেশালি জনি। তো ইভা, জনি, আমি, আদনান আমরা এখন সোহেলের রুমে এসে খাবারের জন্য হাই হতাশ করছি। আর এই যে সোহেল দেখতে পাচ্ছ ফ্রুট সালাদ বানিয়ে নিচ্ছে, যেহেতু আমরা এখন ডিনার করব। তো এখানে আঙ্গুর আর আনার আছে, আপেল আছে। তো এইসব ফ্রুটস দিয়ে সাথে এই যে মিষ্টি দই এটা দিয়ে বানিয়ে দিচ্ছে, একটু গোলমরিচ আর হচ্ছে বিট লবণ। তোমরা চাইলে এখানে একটু লেবুর রস ব্যবহার করতে পারো, না চাইলে তো নাই। তো এভাবে করে ফ্রুট সালাদ বানিয়ে খেয়ে দেখো, আমার কাছে কিন্তু ভালো লেগেছে। যেহেতু আমি পোলাও খাই না, তো আমি যেটি করলাম ফ্রুট সালাদটাই বেশি খেয়ে নিয়েছিলাম। যাই হোক, এবার আমাদের সালাদ রেডি করা হচ্ছে যেহেতু, তো খাবারেরও প্রিপারেশন চলছে। আর আমরাও কিচেনে এসে দেখছিলাম। আর দেখতে পাবা কিছুক্ষণ পরেই, আসলে আজকে যেহেতু খাবার বাসায় রান্না বান্না হয়নি, তিথিও নেই, তো সোহেল তারপর অ্যারেঞ্জ করেছে, যেহেতু 31 অফিস থেকে না ও খাবার নিয়ে আসছিল রান্না করে, পোলাও আর গরুর মাংস। তো এই যে দেখো বক্স আপ করে যে খাবারগুলো দেখতে পারতেছি, এগুলো অফিস থেকে নিয়ে আসছে। তো আমরা এখন খাবার জন্য রেডি হয়ে যাচ্ছি। আর আমি ভাবলাম যে সোহেলের বাসাটা অনেক সুন্দর, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সেটাই করছেন, বসুন্ধরা জি ব্লকে ওরা আছে। আর এইরকম সুন্দর সুন্দর ডেকোরেশনগুলো ভালো লেগেছিল। তো যাই হোক, এবার আমরা যেটি করলাম, বাচ্চাটার সাথে সময় কাটিয়েছি আর খাবারের জন্য বসেও পড়লাম। তো দেখা গিয়েছে এই যে পোলাও অফিস থেকে রান্না করে আনার কারণে বাসায় অতটা হ্যাসেল হয়নি। আর গরুর মাংস আলু দিয়ে রান্না করা হয়েছিল। তো এইগুলো আর ওভেনে দেওয়া হয়নি, এগুলো চুলায় গরম করা হয়েছে। এবার আমরা খাবার টেবিলে বসে গেছি। আর এই যে দেখো সেই কাঙ্ক্ষিত আমার চিকেন বারবিকিউ চলে এসেছে। আর এত মজা হয়েছে। তো এখন তোমরা হয়তো বা বলবা নিজের ঢোল নিজে পিটাচ্ছি, আসলে তা না, একটু মজা করলাম, আসলে মজা হয়েছে সবাই বলছিল, তো ভাবলাম আমি আবারও শেয়ার করে আর একটু মজা করে নিই। তো এর মধ্যে মনে হচ্ছিল পিন্টু চলে যাবে, পিন্টুকেও বসাই দিচ্ছি, আমাদের খাওয়া তো শেষ হয়ে গেছে। পিন্টু ভাই খাচ্ছে। আর এখানে দেখা গেছে আন্টিও খাবার রেডি করে, আন্টিদের ফ্যামিলি মানে সোহেলের ফ্যামিলি সবাই ওরা একসাথে খাবে, তারপর আমরা একসাথে ছাদে যাবো, এরকম একটা প্ল্যান। তো এর মধ্যে আদনানও চলে যাচ্ছে আমাকে নিয়ে যাওয়ার কথা, বাট আমিও চলে আসব। তো ইভা আমাকে বলল যে থাকার জন্য, তো কিছু করার নেই, ওরা যেহেতু বলছে, আমাকে জোর করতেছিল, আমি থেকে গেছি। আর ইভা আমাকে দিয়ে আসবে বলছিল, যার কারণে আরও থেকে গেছি। 12টা বাজে 10 মিনিট আগে আমরা ছাদে চলে আসছে, এসে তো ফায়ার ওয়ার্কস করবো। আর এই ফায়ার ওয়ার্কসগুলি জনি এনেছিল। আমরা পোলাও খাইছি, গরুর মাংস খাইছি, কাবাব খাইছি। ও রান্না করে নিয়ে আসছে। আর এই যে এখানে কাবাব করছিল, আসো আসো বাবা, আসো, আর কিচ্ছু হবে না। ওই যে ভয় পাইছে। আল্লাহ, আমার পুরো কান তপকা লেগে গেছে। এখন দেখো এইটা ট্রেলার চলতেছে, এই ফুটতেছে সব। আরে না, ও এটা নাইস এক্সারসাইজ না, এটা সুন্দর করে ফুটছে। তুই চোখটা নামাইছিস আর ফুটে গেছে। এটা অনেক সুন্দর ফুটছে না? এটা অনেক সুন্দর হয়েছে। আমরা পরে ফটো আনসার জানি না আমি ভিডিও হচ্ছে বাট ভালো করছে জিনিসগুলো। এই ধরো ওইটা ভিডিওটা সুন্দর। আরে বাজি না জানি পরে খাও। সেই 4-5 দেখো ওয়াও আল্লাহ, এটার উপরে উঠবে না।
গ্যাস এই যে তোমাদের এখন দেখাচ্ছি সেই যে বললাম একটা ফানুস দেখিয়েছি, তো একটা ফানুস দেখার পর আমি ক্যাপচার করলাম। আজকে সারাটা সময় আমি এই একটা ফানুসই দেখলাম, তো ভাবলাম একটু ক্যাপচার করি। এই বছর আসলেই সুন্দর মতো গিয়েছে, মানে এরকম উল্টাপাল্টা ফানুস মানুষ বা এই হাবিজাবি ফোটানো কম ছিল। তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে বসুন্ধরা জি ব্লগ থেকে যে কীরকম কন্ডিশন বা সিচুয়েশন গিয়েছে। তো এবার আমরা যেটি করলাম, ছাদের একটা রুম থাকে না, সেই রুমে চলে আসছি। ছাদের রুমে এসে যে যা বারবিকিউ করা হয়েছিল সেগুলো নিয়ে বসছি, আর রুম থেকে পরোটা ছেঁকে এনেছিল। তো হাজারা এই পরোটা ছেঁকে দিয়েছে, তারপর আমরা সবাই পরোটা আর এই বারবিকিউ খাচ্ছি। আর এই যে ছাদে কিছু মানে লোকজন দেখতে পাচ্ছ, এরা হচ্ছে মানে দারোয়ান চাচা আর বাচ্চারা, ওনার ওয়াইফ শালি টাইপের কিছু হবে আর কি। তো সবাই মিলে আসছে, সবাইকে আমরা ওই যে ছোট ছোট করে চিকেন যে ম্যারিনেশন করে রেখেছিল না, ওইটা তো বারবিকিউ করা হয়েছে, তো সেগুলো সবাইকে দেওয়া হচ্ছিল। আর ওরাও সবাই খুব মজা পাচ্ছিল বারবিকিউ এবং এই যে পরোটা পেয়ে। তারপর ওদেরকে দিয়ে আমরা আবার সেই ছাদের রুমে চলে আসছি। আসার পর সবাই মিলে বসে কোক নিয়ে নিয়েছি, আর এই যে দেখো পরোটা এগুলো খেয়ে নিয়ে আমরা আবার চলে আসছি। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে বাসায়। আমি গ্যারেজে নেমে পড়লাম, মানে আমি, ইভা, জনি, আদনান ওর ফ্রেন্ডের ওখানে গিয়েছে, তো এই জন্য ইভা আমাকে দিয়ে আসবে বাসায়। তো এর মধ্যে ইভা বলল যে চলো আজকে যেহেতু একটু নিরিবিলি আছে 300 ফিট যাই। তো আমি ভাবছি আমি যাবো না, বাট ওরা জোর করাতে না করতে পারিনি। অনেকদিন পর দেখা তো অনেক জোর করেছে, তো সেই জন্যই যাওয়া। তো দেখা গিয়েছে যে 300 ফিট আসার পর আমি পুরাই স্তব্ধ হয়ে গেছি, মানে তব্দা লেগে গেছে বলে না ওরকম, কারণ এতটা পুলিশ আর্মি পুরা ছড়াছড়ি করতেছিল। আর আমরা তো অবাক হয়ে গেছিলাম যে এত আর্মি আসলে মানে 31st নাইটে আসলে এরকম বের হয়নি। আজকে প্রথম মনে হয়েছিল যে ইভার সাথে বের হয়েছি। তো যাই হোক, এভাবে করে যখন আমরা 300 ফিট গেছি, ওখানে গিয়ে দেখি যে পুলিশ টুলিশ হাবি জাবি সব ঝামেলার মতো চলতেছে। তো বলতেছিলাম যে আজকে আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আর এবার তো মন খারাপ হইতেছিল যেহেতু জনি একদম 300 ফিট থেকে ঘুরিয়ে আবার ব্যাক করে ফেলছে, মানে একটু ভেতরেও যায়নি, নীলা মার্কেট পর্যন্ত যাওয়া হয়নি আর কি। তো যাই হোক, দেখতে পারতেছে এই যে পুলিশ, এটা হচ্ছে মানে সরি আর্মি, এটা হচ্ছে জনির ফ্রেন্ড আশিক। তো আশিকের সাথে দেখা হয়ে গেছে, আশিকই মনে হচ্ছে, আমার মনে নেই এক্সাক্ট নামটা, বাট মনে হচ্ছে আশিক। তো আশিক হচ্ছে আর্মিতে আছেন, তো তার সাথে দেখা হয়েছে জনির। তো এটা খুব মজা লাগছে। জনি কিন্তু বলতেছিল যে আমার একটা ফ্রেন্ড আছে ওইখানেই থাকে, তো সে বলতে বলতে দেখা হয়ে গেছে। আমাদের কাছে খুব হাস্যকর এবং খুব মজা পাইছিলাম আর কি, যে মুখে বললাম আর হয়ে কাজে হয়ে গেল আর কি। যাই হোক, এভাবে পুলিশ টুলিশ আর্মি টার্মি দেখার পর আমার আর ভালো লাগতেছিল না, কারণ মনে হইতেছিল যে যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে। তো তারপর আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসছি। এভাবেই আজকে 31st নাইট পার করেছি, বাট কিছু মিসিং ব্যাপারটা ছিল। 31st আজ এখানেই চ্যাপ্টার ক্লোজ করে ফেললাম। হ্যাপি নিউ ইয়ার 2025।